হাই এভরিওয়ান, আমার মতো যারা ইলিশ লাভার না রীতিমতো ইলিশ পাগল আছো তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপি। আজকে বানাচ্ছি ইলিশ মাছ দিয়ে তান্দুরি ফিশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো তান্দুরি ফিশ। আর আজকের এই তান্দুরি ফিশ আমি তৈরি করব ইলিশ মাছ দিয়ে। আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু তৈরি করতে পারেন। এটা খেতে যেমন অনেক জুসি তেমনি অনেক ফ্লেভারফুল আর খেতে কিন্তু অনেক বেশি মজা। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই। আর এই তান্দুরি ফিশ ম্যারিনেটের উপর নির্ভর করবে কতটা টেস্টি হবে। ম্যারিনেট যত ভালো হবে, ফ্রাই যত সুন্দর করে করা হবে, ততটাই কিন্তু টেস্টি হবে আজকের এই রেসিপি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা মরিচ বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ শুকনো মরিচ বাটা, দিচ্ছি পেঁয়াজ বাটা, সাথে দিয়ে দিব ধনিয়া পাতা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবকিছু দেয়া হলে আমি এখানে গরম মশলার গুঁড়া ব্যবহার করছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল। সকল ইনগ্রেডিয়েন্টস দেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে মিক্স করে নিচ্ছি লেবুর রস। লেবুর রস দিয়ে কিন্তু মশলাটা একসাথে ম্যারিনেট করে নিচ্ছি। এখন সব মশলাগুলো মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে করে মাছের প্রতিটা অংশে মশলাগুলো ঢুকে যায়। এখানে আমি মাছটা কিন্তু আগে থেকে সুন্দর করে ক্লিন করে রেখে দিয়েছিলাম। এখানে আমি মশলাটা যাতে মাছের ভেতরে প্রবেশ করতে পারে, যার কারণে মাছটার ভেতরে ভেতরে কিন্তু আমি একটু কেটে নিয়েছি। এতে করে মশলাটা ভেতরে যাবে এবং মাছটা খেতে অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেক বেশি সুস্বাদু হবে। এক পাশটা কিন্তু মশলা মাখানো শেষ, সেম অপর পাশেও কিন্তু সেম ভাবে আমি মশলাটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, যাতে মাছের ভেতরেও মশলাটা প্রবেশ করে। এখন একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, আর আছে কিন্তু আমি এই সরিষার তেলেই ইলিশ ফ্রাই করব। আমি কিছুটা সময় নিয়ে সুন্দর করে কিন্তু মাছটা ফ্রাই করে নিচ্ছি। তাড়াহুড়ো করে মাছটা ফ্রাই করতে যাবেন না, এতে করে কিন্তু মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যতটা কম মৃদু আছে মাছটা কিন্তু ফ্রাই করতে হবে। তো এখন মাছটা উল্টে আমি অপর সাইডেও মশলাটা আবার মেখে দিচ্ছি সামান্য পরিমাণে, এতে কিন্তু মাছটার টেস্ট আরো বেশি ভালো আসবে। মাছটা ফ্রাই করার সময় উপর দিয়ে আমি তেলগুলো দিয়ে দিচ্ছি, যাতে করে ভেতরের কোনো অংশ কাঁচা না থাকে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ইলিশ ফ্রাই অলরেডি শেষ, আর দেখতেই পাচ্ছেন কত চমৎকার একটা কালার চলে এসেছে। আমি আপনাদের কাছে থেকে ভেঙে দেখাচ্ছি মাছটা যে কত বেশি ফ্লেভারফুল আর কত বেশি জুসি হয়েছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না।